বর্জ্য পরিষ্কারের খবর জানাতে চট্টগ্রাম ও খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী অনুপম, এরই মধ্যে বর্জ্য অপসারণ কি শুরু হয়েছে কিনা এবং চট্টগ্রাম সিটি কতক্ষণের মধ্যে পরিষ্কার করার টার্গেট নিয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হ্যাঁ, ইতোমধ্যে কিন্তু চট্টগ্রামের যে কুরবানির বর্জ্য সেটি অপসারণ শুরু হয়েছে। আমরা লালখান বাজার এলাকায় আছি এবং আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে এখানে সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা কর্মীরা আছেন তারা গাড়ি নিয়ে এসে একেবারে ডাস্টবিনের পাশেই অপেক্ষা করছে এবং কেউ এখানে ময়লা এনে ফেললে ওরা সাথে সাথেই সেটি গাড়িতে তুলে নিচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মোট 41টি ওয়ার্ডকে প্রধানত দুটি ভাগে ভাগ করেছে এবং এই দুটি ভাগে ভাগ করার পরে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে, যেখান থেকে প্রায় এই ময়লাগুলো অপসারণের বিষয়টি তদারকি করা হচ্ছে। আজকে সকালেও চট্টগ্রাম সিটি মেয়র তিনি বলেছেন যে যে ময়লা কোরবানির ময়লা সেটি প্রথম দিনের ময়লা আজকে বিকেল 5টার মধ্যেই তারা অপসারণ করতে চায় এবং সেই অনুযায়ী তারা কাজ করছেন। ইতিমধ্যে সিটি কর্পোরেশন প্রায় 269টি যানবাহন এই ময়লা অপসারণের কাজে তারা ইতিমধ্যে কাজে লাগিয়েছেন। 4200-র মতো পরিচ্ছন্নতা কর্মী তারা বিভিন্ন পুরো শহর জুড়ে তারা ইতিমধ্যে স্থায়ী অস্থায়ী মিলে এই ময়লা অপসারণ কাজ করছে এবং এই নিয়ন্ত্রণ কক্ষের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নজরদারি করা হচ্ছে, যাতে কেউ কোনো ধরনের অভিযোগ করলে সাথে সাথে সেখানকার ময়লা অপসারণ করা যায়। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন বলছে যে তারা প্রত্যেকটি ডাস্টবিন এবং যেখানে যেখানে ময়লা আছে সেখান থেকে ময়লা সরিয়ে সেখানে ব্লিচিং পাউডার এবং পানি দিয়ে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছেন। তবে মেয়র নগরবাসীর কাছে একটি অনুরোধ করেছেন যাতে ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলা না হয় এবং এতে নগরীর যে খাল নালাগুলো আছে সেগুলো জ্যাম লেগে যেতে পারে বা সেখানে ভর্তি হয়ে গেলে সামনে যেহেতু বর্ষা মৌসুম আছে, যেহেতু নগরীর একটি অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা, তিনি এই কথাটি উল্লেখ করেছেন এবং এই জন্য নগরবাসীর কাছে তিনি আহ্বান জানিয়েছেন যাতে একটা নির্ধারিত স্থানে ময়লাটি তারা ফেলেন এবং সেই অনুযায়ী আসলে আজকে বিকেল 5টার মধ্যে সব ময়লা অপসারণের যে উদ্যোগ সেটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। অনুপম, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, খুলনা সিটি কর্পোরেশনের কি নির্ধারিত স্থানে কোরবানির ব্যবস্থা করেছেন কিনা এবং পরিবেশ বান্ধব পলিথিন সরবরাহ করেছে কি? পরিবেশ বান্ধব পলিথিন সরবরাহ না করলেও 12 ঘন্টার মধ্যে আসলে কোরবানির যে বর্জ্য সেই বর্জ্য অপসারণের জন্য যে ধরনের প্রস্তুতি সেই প্রস্তুতি শুরু হয়েছে। আমি এখন খুলনা সিটি কর্পোরেশনের কেডি এভিনিউ এর একটি পয়েন্টে আছি। এখানে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ওয়ার্ডের যে অলিগুলিগুলো রয়েছে সেই অলিগুলিগুলো থেকে আসলে ভ্যানে করে বর্জ্যগুলো নিয়ে আসা হচ্ছে, নিয়ে এসে এখানে রাখা হচ্ছে এবং দুপুর 2টা থেকে এখান থেকে বড় গাড়িতে করে আসলে এই বর্জ্যগুলো নিয়ে যাওয়া হবে হচ্ছে যে সিটি কর্পোরেশনের যে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট আছে সেই প্ল্যান্টটিতে নিয়ে যাওয়া হবে। আর এই পুরো কাজ তদারকির জন্য সিটি কর্পোরেশনের প্রায় 850 জন কর্মকর্তা কর্মচারী তারা কাজ করছেন এবং এর জন্য অতিরিক্ত 350 জন কর্মকর্তা কর্মচারী কিন্তু নিয়োগ নেওয়া হয়েছে। এছাড়া 77টি গাড়ি কাজ করছে এবং সিটি কর্পোরেশনের যে 31টি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলোতে সেটানোর জন্য আসলে 6000 কেজি গ্লিসারিন সরবরাহ করেছে খুলনা সিটি কর্পোরেশন। এর পাশাপাশি তারা স্যাভলনও সরবরাহ করেছে, 400 লিটারের বেশি স্যাভলন তারা সরবরাহ করেছে এবং এই 400 লিটার স্যাভলন তারা হচ্ছে নগরীর যে 31টি ওয়ার্ড আছে সেই 31টি ওয়ার্ডে তারা প্রেরণ করবেন। সকালবেলা ঈদের জামাত শেষে খুলনা সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক আছেন এবং খুলনা বিভাগীয় কমিশনার তিনি আবার বলেছেন যে 12 ঘন্টার মধ্যেই আসলে তারা কোরবানির বর্জ্য অপসারণ করতে চায় এবং সেই লক্ষ্যেই তারা কাজ করছেন এবং এখন আসলে মূলত বিভিন্ন অলিগলি থেকে বর্জ্যগুলো বড় পয়েন্টে নিয়ে এসে রাখা হচ্ছে। দুপুর 2টা থেকে এই বর্জ্যগুলোকে বড় গাড়ির মাধ্যমে নিয়ে যাওয়া হবে হচ্ছে শহরের বাইরে যে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট রয়েছে সেখানে এবং তারা এবং সিটি কর্পোরেশনের যারা বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে 12 ঘন্টা নয় তার আগেই তারা আসলে এই বর্জ্য অপসারণ করতে চায় এবং সেই লক্ষ্যে তারা কাজ করছেন। কোরবানির বর্জ্য পরিষ্কার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।